আবার আল্লাহ বলে আমি হাত বাড়াইছি, কোন ব্যবহার করেছি, হাত হয়ে গেছে। আমি পাও বাড়াইছি, কোন বলেছি, আবার আল্লাহ বলেন পাও হয়ে গেছে। আমি দেহ বাড়াইছি, আবার আল্লাহ বলেন কোন বলেছি, দেহ হয়ে গেছে। আবার আল্লাহ বলেন আমি তাদের যে চেহারাটুকু আছে, চুলের গোড়া থেকে নিয়ে থুতি পর্যন্ত আমি আল্লাহ নিজের হাতে সুন্দরভাবে আমি আল্লাহ তাদের চেহারাটা আমি আল্লাহ বানাইছি, আল্লাহ বানাইছি, আল্লাহ বানাইছি। আমি আল্লাহ কিভাবে এত সুন্দর চোখ, আমি আল্লাহ কিভাবে এত সুন্দর নাক, আমি আল্লাহ কিভাবে এত সুন্দর কান, আমি আল্লাহ কিভাবে এত সুন্দর ঠোঁট, আমি আল্লাহ কিভাবে এত সুন্দর জিহ্বা, আমি আল্লাহ কিভাবে এত সুন্দর তার দাড়ি মুবারক, আমি আল্লাহ তাদেরকে আগুনে জ্বালাবো, আগুনে জ্বালাবো। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি আর আপনি তো আমাকে চিনলাম না, আমাকে চিনলাম না, আমাকে চিনলাম না। আমরা শুধু দুনিয়া চিনলাম, দুনিয়া চিনলাম, দুনিয়া চিনলাম। আমার আল্লাহ আজকে সকালে আমাকে চেনার জন্য, আমাকে চেনার জন্য আমার আল্লাহ বলে তুমি তোমার ভাইয়ের দিকে তাকা, তোমার ভাইয়ের চোখের সাথে তোমার চোখের মিল নাই। তুমি তোমার ভাইয়ের বুড়ুর দিকে তাকা, তোমার ভাইয়ের বুড়ুর সাথে তোমার চোখের বুড়ুর মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকা, তোমার ভাইয়ের কপালের দিকে, তোমার কপালের সাথে মিল নাই, কপালের সাথে মিল নাই, কপালের সাথে, কপালের সাথে মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, তার নাকের সাথে তোমার নাকের মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, তার ঠোঁটের সাথে তোমার ঠোঁটের মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, তার জিহ্বার সাথে তোমার জিহ্বার মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, তার দাড়ির সাথে তোমার দাড়ির কোনো মিল নাই। তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, তার কানের সাথে তোমার কানের মিল নাই। আবার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ এক মার পেটেই আমি তোমাদেরকে জন্মগ্রহণ করাইছি, এক বাবার দ্বারাই জন্মগ্রহণ করাইছি। বাবাও এক, মাও এক, রাতও এক, দিনও এক, সব কিছু এক। আমি আল্লাহ তারপরও তোমাদেরকে একজনের সাথে একজনের মিল করে বানাই নাই। আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, তোমরা পূর্ব থেকে পশ্চিমে তাকাও, উত্তর থেকে দক্ষিণে তাকাও, আমি আল্লাহ এমনভাবে বানাইছি, এমনভাবে বানাইছি একজনের চেহারার সাথে একজনের চেহারা মিল না, একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের মিল নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম وأشهد أن لا إله إلا الله لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কি বলেন কথা সত্য না মিথ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ্য করি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরের থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কোরআন ও হাদিস থেকে তাকরির শুনতেছিলাম আজকের আল্লাহ তাআলা তালিমুল কোরআন ও সুন্নাহ মহিলা মাদ্রাসার কোরআনুল কারীম ও সবক প্রদান উপলক্ষে বার্ষিক অজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হবেন সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা ও আমার দাড়ি পাকনা আমার বৃদ্ধ বাবাজানরা পর্দা নিশিনী আমার মা বোনেরা বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন আসমানের নিচে জমিনের উপরে উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম আমি আপনাদের সামনে আমি তো আসলে ব্যক্তিগতভাবে কোনো বক্তাও নয় কোনো বড় আলোচকও নয় আমি শুধু আজকে এখানে আলোচনা করতে আমাকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের মুতাল্লি প্রতিষ্ঠাতা পরিচালক বিশেষ করে অত্র মাহফিলের সম্মানিত অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক হজরতুল আল্লাহ হজরত মাওলানা জয়নাল আবেদিন সাহেবের কথা রক্ষা করতে আমি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করার জন্য বসছি আল্লাহ তাআলা যেন এই বসা উছিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন ও ভাই দোস্ত বুজুর্গ আমি যত বড় বক্তাই হই না কেন আমি যত বড় শিল্পপতি হই নাই কেন আমি যত বড় ব্যক্তি হই না কেন আমার আল্লাহ যদি আমাদেরকে ধরেন কাল কিয়ামতের ময়দানে আমাদের দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না আর আমার আল্লাহ যদি মনে করেন
যে না, তালিমুল কোরআন ও সুন্নাহ মহিলা মাদ্রাসার মাহফিলে দুই একটা কথা বলেছিল, তার কথা শোনার জন্য কিছু শ্রোতা ওই মাহফিলে উপস্থিত হয়েছিল। আল্লাহ তাআলা হইতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনারা যারা বসছেন, আপনারা কত দামি আপনারা কি জানেন? আমি শুধু আপনাদের সামনে একটু দামি সম্পর্কে আলোচনা করব, তারপরে আমার আলোচনা আমি সমাপ্তর দিকে টানব। কারণ আমার আরও একটি মাহফিল এশার নামাজের পরে আছে, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে কোরআনুল কারীমের মজলিস, উলামায়ে কেরামের তাফসিরের মজলিস, এখানে বসার দ্বারা কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, যখন কোথাও কোরআনের মজলিস হয়, যখন কোথাও কোরআনের তালিম হয়, যখন কোথাও দ্বীনের আলোচনা হয়, ওইখানে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রেখে দেয়। জোরে বলেন না, চিৎকার দিয়া সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেষ্টনী করে রেখেই সীমাবদ্ধ নয়, ওই সামিয়ারার নিচে যত শ্রোতা আছে আমার আল্লাহ তাদের উপরে রহমত বর্ষিত করতে থাকে, এবং আমার আল্লাহ তাদের পিছনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যখন ওই শ্রোতারা বসে একবার সুবহানাল্লাহ বলে, তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে, ওই জায়গাটুকু নেক দিয়া ভরপুর করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, এই রহমতের ফেরেশতারা বেষ্টনী করে দিয়া রাখতে রাখতে একজনের কাদের উপরে ভর করে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতা বর করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা এলোমেলো কেন করতেছ? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তালিবুল কোরআন মহিলা মাদ্রাসার মাহফিলে এক দল তারা কোরআন ও হাদিসের আলোচনা করতেছে। আমার আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে যে না আল্লাহ, তোমাকে তো তারা দেখে নাই। বলে তারা কেন কোরআন শুনতেছে, কেন তারা আলোচনা শুনতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা শুধু তোমার ভয়ে তারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো জান্নাতও দেখে নাই। আবার আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ, না, তারা জাহান্নামও দেখে নাই, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। উলামায়ে কেরামের কথা শুনে শুনে ওই ভয়ে তারা চোখের পানি ছাড়তেছে, আর ওই তালিবুল কোরআন মাহফিলে বসে তারা কোরআনের কথা শুনতেছে। আবার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই মাহফিলে যারা বসে রয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে এত আদর, এত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি এত আদর দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাইছি মার গর্ভে, আমি যখন তাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আমি তাদের বাবার সিনাত থেকে এবং মার গর্ভে এক কোড়া নাপাক
পানি দিয়ে আমি আল্লাহ তাদেরকে বাড়াইছি, আমি আল্লাহ তাদেরকে বাড়াইছি। শুধু কি তাই? আমার আল্লাহ বলেন না 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 না, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করি, মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করি, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করি, ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা করি, বৃষ্টি দিয়ে পরীক্ষা করি, বরফ দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ তোমাদেরকে একের পরে এক পরীক্ষা করি। ওই পরীক্ষার একটি আলামত আমার আল্লাহ আজকে সকালে দেখিয়েছে। কি বলেন, কথা সত্য না মিথ্যা? চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন 2013 সালের দিকে তাকাও, 2013 সালের দিকে তাকাও। রাতের গভীরে অন্ধকারের সময়, রাত্র 4টার সময় আমি আল্লাহ এই বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ডে আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছিলাম। 2013 সালে রাত্র 4টার আগে তাহাজ্জুদের সময়, ওই সময় আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছিলাম 7.7। ওই সময়ও বাংলাদেশে এত ক্ষতি হয় নাই। আজকে বাংলাদেশে 2025 সালে শুক্রবার দিন সকাল 9টা থেকে 10:45 আগে এমন ভূমিকম্প হয়েছে 5.5। ভূমিকম্প 2013 সালে 7.7 ভূমিকম্পে ক্ষতি হয় না বাংলাদেশের। আজকে 2025 সালের শুক্রবার দিন, আজকে 21 তারিখ, 9টা থেকে 10:45 আগে এমন ভূমিকম্প হয়েছে 5.5। পুরা বাংলাদেশ আমার আল্লাহ জাকুনি দিয়ে দেখাইয়া দিয়েছে, জাকুনি দিয়ে দেখাইয়া দিয়েছেন। শুধু জাকুনি দিয়ে দেখাইয়াই দেন নাই, আমার আল্লাহ বলেন 7.7 দিছি, একটা ভবন ফালাই নাই। 7.7 দিছি, মসজিদের টাইলস খান খান করে ভেঙে পড়ে নাই। আমার আল্লাহ বলেন 7.7 হয়েছে। নদীর পানি, সাগরের পানি এইরকমভাবে বগলায় ওঠে নাই। আমার আল্লাহ বলেন ভূমিকম্প যতই বড় হোক না কেন, আমি আল্লাহর যদি পাওয়ার ওইখানে না দিই, ওই ভূমিকম্পে কোনো ক্ষতি করতে পারবে না। আর ভূমিকম্প যত ছোটই হোক না কেন, আমার আল্লাহর যদি পাওয়ার থাকে, ছোট ভূমিকম্পে খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আজকে সকালে আমার আল্লাহ দেখাইয়া দিয়েছেন। আপনি পুরান ঢাকার দিকে তাকান, ঢাকার দিকে তাকান, নরসিংদীর দিকে তাকান, সিলেটের দিকে তাকান, গাজীপুরে তাকান, দিনাজপুরে তাকান, আপনারা প্রত্যেকটা শহর এলাকা, বরিশালের দিকে তাকান। আজকে 5.5 ভূমিকম্পে আমার আল্লাহ পুরা বাংলাদেশ জাকুনি দিয়া দেখাইয়া দিয়েছে। আজকে ভূমিকম্প হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার মনে হয় আমার আল্লাহ 2013 সালে ওস্তাদদের জবান থেকে শুনেছি, ওই শেষ রাত্রে যখন ভূমিকম্প হয়েছিল, ওই সময় পুরা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসা হেফজখানার ছেলেরা ওঠে, তারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কুদরতি ভয়ে সেজদা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। শুধু তাই নয়, তারা রেহেল নিয়ে কোরআন পড়তে বসে। আমার আল্লাহ বলেন আমি যদি ওই সময় ভূমিকম্পের মধ্যে ক্ষমতা দিয়া দিতাম, তাহলে নিষ্পাপ যে সমস্ত ছাত্ররা মাদ্রাসার গুনার কাজও বোঝে না, নেকের কাজও বোঝে না, যারা কোরআন নিয়ে বসে পড়েছে, তারা ভয় পাইতো। আমি আল্লাহ এই জন্যই ভূমিকম্পের মধ্যে শক্তি দিই না, শক্তিহীন করে দিয়েছিলাম। আর আজকে এমন একটা সময় ভূমিকম্প হয়েছে যখন মানুষ জাগ্রত, মানুষ কেউ বাজারে, মানুষ কেউ অফিসে, মানুষ কেউ গার্মেন্টসে, মানুষ কেউ খেতে, মানুষ কেউ মাছের পুষ্কুনিতে, এক একজন ব্যক্তি এক একভাবে কাজের ভিতরে ব্যস্ত ছিল। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? আমি আজকে নিজে দেখেছি এই বনফুল বাজারে। আমি ওই সময় তালুকদার হোটেলে নাস্তা খাই। নাস্তা খেয়ে যখন আমি বের হইলাম, মাওলানা জয়নাল আবদিন সাহেব বের হইলেন, আমাদের সাত্তার মামা
আমাদের মৌচাক ইউনিয়ন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জুনায়েদুল আখতার সাহেব হুজুর, আমরা সকলে বের হয়ে দেখলাম বিল্ডিং থেকে মহিলারা দূর দূর করে দৌড় হয়ে বের হইতেছিল এবং পুরুষ মানুষগুলো বের হইতেছিল, দোকানদাররা বের হইয়া রাস্তা দাঁড়িয়ে গেছে। ও ভাই দোস্ত বুজুর্গ, এই স্বাভাবিক একটু ভূমিকম্পে যদি আজকে আমাদের এত কম্পন হতে পারে, আমার আল্লাহ বলেন যেদিন দুনিয়াটা কিয়ামত হবে, আসমান খান খান হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, মানুষ আর মানুষ থাকবে না। এই সূর্যের তাপে মানুষগুলো দৌড়াইতে থাকবে আর মাথার রক্তগুলো মজকগুলো ফেটে ফেটে টকবক হয়ে পড়তে থাকবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাছে আমার আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করান আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য মাঝে মাঝে পরীক্ষা করেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত অবতীর্ণ করেছেন। আমি যে আয়াতটা খুতবার ভিতর আমি তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে এই আয়াতের তেলাওয়াতের তর্জমা করে আমি আমার আলোচনা আখেরে টানব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দাবান বান্দিগণ, আমি আল্লাহ তোমাদেরকে জিন এবং ইনসানকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, মূর্তির ইবাদত করা যাবে না, গাছের পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, তুলসী গাছের পূজা করা যাবে না, গড়ের পূজা করা যাবে না, গরুর পূজা করা যাবে না। ও ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য বিশেষ করে আমরা এমন একটা জমানার ভিতরে চলে আসছি, আমি নাম দিয়েছি মুসলমান, আমি মুসলমান নাম দেওয়ার পরেও আমি দেবদেবীর পূজায় যাই, আমি মুসলমান নাম দেওয়ার পরেও যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, যারা তুলসী গাছের পূজা করে, যারা গরুর পূজা করে, আমাদের সম্পর্ক তাদের সাথে। আর আমি মনে মনে ভাবি আমি একমাত্র গর্বিত মুসলমান, আমি মুসলমান, আমার নবী তো হলো শ্রেষ্ঠ নবী, আমার নবীর শ্রেষ্ঠ এমন নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের মাঝে বর্তমানে এমন একজন এমন একজন বক্তা উপস্থিত হয়েছেন, যিনি ছিলেন উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার আলোচনা রাত্র 10টার সময়ের দিকে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করি, যার আলোচনা শুনলে হৃদয় থেকে পানি আসবে, যার আলোচনা শুনলে চোখ থেকে পানি আসবে, যার আলোচনা শুনলে দুনিয়াবি মায়া ছেড়ে দিয়ে জান্নাতের দিকে যার দিল দাপিত হবে, এমন একজন উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে আলোচনা করতেছিলাম, আমরা এমন মুসলমান, আমি মুসলমান দাবি করি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, পর দাদা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি। আবার আমি আমার জবান দিয়ে এই কথাও বলি, আমরা পুরুষের 4টা বিবাহ মানি না। আমি মুসলমানের সন্তান দাবি করি। ঢাকাতে একজন মহিলা যিনি নির্বাচন করার আশায় সে দাবি করেছে, আমরা নারীরা আমরা পুরুষের 4টা বিবাহ মানি না। আমি এই ধরনের কুলাঙ্গার মহিলাদেরকে, আমি নিকৃষ্ট মহিলাদেরকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। আমি এই দলের নেতাদেরকে বলবো, যারা কোরআন বোঝে না, যারা হাদিস বোঝে না, যারা দিন বোঝে না, তাদেরকে আপনারা দলীয়ভাবে বয়কট করা দরকার, তাদেরকে নমিনেশন তার কাছ থেকে প্রত্যাহার করা দরকার।
যদি তা না করেন তাহলে আপনারা কাল কিয়ামতের ময়দানে এই দল আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। তোমার দল করেছিল, তোমার দলের নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তোমার দলের নেতা হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, তোমার দলের নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এমন নেত্রী যখন তোমরা সহযোগিতা করেছ, এই জন্য কাল কিয়ামতের ময়দানে দলের নেতাদেরকে আমার আল্লাহ তাদেরকে জবাবদাহি করবেন। এই জন্য বিশেষ করে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে আমার জোর অনুরোধ, আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।